গ্রামের ঐতিহ্যবাহী মাছ ধরা, এটাকে গ্রামের ভাষায় ঝাঁকি জাল বলে এবং এটাকে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় খেপলা জালও বলে। এই খেপলা জাল বলার কারণ কি এটা জানি না, মানে খেপ বা খেপলা এগুলো কোত্থেকে আসছে মূলত কারো কাছে জিজ্ঞেসও করিনি কখনো, আর জানতেও চেষ্টা করিনি, যেহেতু গ্রামের আঞ্চলিক ভাষা আমরা অনেক সময় বলতাম। যাই হোক, এই ঝাঁকি জাল দিয়ে কত সুন্দরভাবে মাছ ধরা চলতেছে ভাইটির। একবারে তক্ত রোদে উত্তপ্ত গরম, এর মধ্যে মাছ ধরার প্রচেষ্টা এবং দর্শক হিসাবে আমি চলে আসলাম, সাথে সাথে একটু ভিডিও করেও নিলাম। যে আসলেই এখন আর দেখা হয় না, 7 বছরের ঢাকার জীবনে ঝাঁকি জালের মাছ ধরার দেখার সৌভাগ্য এখন আর নেই। গ্রামে গেলে 2-1 দিন থাকলেও এরকম মাছ ধরা দেখা বা মাছ ধরা সেই পরিবেশ হয়ে ওঠে না। ভাইটি জাল টেনে উঠিয়ে ফেললো। দেখি কি পরিমাণে মাছ এখানে আছে বা তারা পেয়েছে। হ্যাঁ, যদিও একটি মাছ দেখা যাচ্ছে এখান থেকে, বেশি বড় না হয়তো বা, একটু ছোটো টাইপের, সাদা সাদা, ওই জালের একবারে নিচের অংশে ওই ভাইটি। এভাবেই ছোটোবেলা আমরা অনেকবার মাছ ধরেছি বড় ভাইদের সাথে শখ করে। তো এইভাবেই জাল সারাতাম, যদিও নদীতে না, সেটা পুষ্কুনিতে, নিজেদের পুষ্কুনিতেই মাছ ধরা হতো বা ধরতাম। আসলে গ্রামের ছেলে মাছ ধরিনি বললে ভুল হবে, অনেক ধরছি নদীতে। গ্রামের বরিশালের খাল বিল নদী এই তো সব, তো মাছ ধরতাম। আমাদের জালগুলো যদিও কালো থাকতো, আমরা গাব গাছ থেকে গাব পেড়ে গাবের কষ দিয়ে জালটাকে কালো করে নিতাম। ওই যে মাছটি লাফাচ্ছে দেখা যাচ্ছে, অবশ্যই একটি না 2টি মাছ পাওয়া গেছে। আর এই ভাইটি দেখিয়ে দিচ্ছে যে আরেকটা মাছও মনে হয় আছে। যাই হোক, 2টি মাছ পাইছে হয়তো বা। এটা কী মাছ, পুঁটি মাছ না পোনা মাছের বাচ্চা হইতে পারে। সুন্দর একটা দৃশ্য মাছ ধরার। এরকম অনেক জেলে না, শখের বশত ভাইরা মাছ ধরে, হয়তো বা খাওয়ার জন্যই বা বিক্রি করার জন্য জানি না। শুধু উনিই না, আরও এই লেকের আশেপাশে অনেক ভাইরা আছে যারা বড়শি নিয়ে মাছ ধরে। ওই একটা ভাই বড়শি নিয়ে বসে আছে, একটা ভাই ছাতা সহ বড়শি। আমার ডান পাশে আরও অনেকগুলো ভাইরাও মাছ ধরতেছে।